চলে এসেছি বছরকার বলবো না, সিজনের ফার্স্ট বিয়ে বাড়ি। অ্যান্ড এই স্টার্টিং হলো এবছরের বিয়ে বাড়ি ইনভিটেশন। এবছর প্রচুর বিয়ে আছে, মানে অনেক হিউজ নিমন্ত্রণ আছে, সব ব্লগে করবো আশা করছি। রিলেটিভদেরও বিয়ে আছে। তো এই হলো সব খুঁজে খুঁজে হ্যালো দেখা হোক, চলো। এসে দেখি যথারীতি বিয়ে শেষ, ফটোশ্যুট চলছে, সিঁদুরদান ঠিদুরদান সব হয়ে গেছে, কারণ গোধূলি লগ্নে নাকি বিয়ে ছিল। অ্যান্ড বিয়ে ঠিয়ে করে বউ বর উঠে যাচ্ছে এবার। আর আমার তো যথারীতি জানোই, আমার জন্য সব জায়গায় লেট হয়। গোলাপের মালারের কালারের কম্বিনেশনটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ সুন্দর দেখতে। এরকম একবার প্রসন্নময়ীকে ট্রাই করে দেখলেই হয়। চলে এসেছি স্টার্টার খেতে, কারণ আমি প্রথমে ভেবেছিলাম স্টার্টার খাবো না, বাট মায়ের এক পিস খাওয়ানোর পর সেরা লেগেছিলো স্টার্টারটা, বাট কিছু ছিল না, আবার আসবে, তার জন্য ওয়েট করছিলাম। আর এই দিকেও অনেক কিছু বসেছিল, আমি অ্যাকচুয়ালি এগুলো খাবো না বলে আর কী বসেছে অত ইন্টারেস্ট দেখায়নি। এই দিকে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, এই কাবাবস ছিল, পনিরের একটা রেসিপি ছিল, আর ফিশটা আসেনি। কাবাবস খেলাম দুটো, কারণ বেশি স্টার্টার খেলে না বিয়ে বাড়িতে মেইন কোর্সে বেশি কিছু খাওয়া যায় না। আর পনির যেহেতু আমার অলওয়েজ ফেভারিট, তো পনিরের ওর জন্য দুটো কিছুটা নিলাম। এটা বোধহয় পনির কি না। তো এবার খাওয়া দাওয়ার পালা, অ্যাকচুয়ালি প্রচণ্ড খিদে হয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা সবাই যাচ্ছি ডিনার করতে, সেটার জন্য মেনলি বিয়ে বাড়িতে আসা। তো শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব, প্লেট নিয়ে নিলাম। অ্যান্ড ক্যাটারারটা ভালোই ক্যাটারার ছিল বেশ। তো স্যালাড নিলাম। অ্যান্ড এবার এগুলো আমি খাবো না, আমি বরাবরই বিয়ে বাড়িতে গেলে নান ফানগুলো আর খাই না, নান বা কচুরি। তো আমার ফেভারিট ফিশ ফ্রাই নিয়ে নিলাম এখান থেকে। ফিশ ফ্রাইগুলো দেখে তো মনে হচ্ছিলো ভালোই হয়েছিল প্রথমে, তারপর খেলাম। অবশ্যই প্রত্যেকটা খাবারই ভালো হয়েছিল, বাট আরেকটু এক্সপেক্ট করেছিলাম এই ক্যাটারার যে ক্যাটারার করেছে হয়তো আরও ভালো হতো, বাট ঠিক আছে, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি কিন্তু আবারও বলছি খারাপ হয়নি। বেসিক্যালি চিংড়ি মাছটা অসাম ছিল, আমার বাবা বলার পর চিংড়ি মাছটা নিয়েছি, আগে নিইনি, আগে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। তার মাটন বিরিয়ানি অলওয়েজ আর মাই ফেভারিট ডিশ, মানে মাটন তো তোমরা জানোই, মাটন খুব ভালোবাসি। আর এদিকে চাটনি মিষ্টি অনেক কিছু ছিল, বাট সবটাই লিমিট রেখে খাচ্ছিলাম, যাতে হিউজ খাবো না বলে, কারণ হিউজ খেলে কিন্তু বিয়েবাড়িতে শরীর খারাপ অবধারিত। এবং এরকম টাইপের খাবার পেলে খুব জল পিপাসা পায়, ঠিক আছে, আমার হয় এবং সবারই হয় এগুলো। আর এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা এখন সব জায়গায় হয়ে থাকে, সেটা হলো জিলিপি, মানে গরম জিলিপি ভেজে ভেজে দিচ্ছে। তার মধ্যে ক্ষীরও ছিল, কিন্তু আমি যেহেতু জিলিপিটা খুব করা, ওর জন্য একটা নিয়েছিলাম। আর তার উপর এই সন্দেশটা আলটিমেট পরে খাওয়ার পর দেখলাম প্রচণ্ড কড়া ছিল। আর এই হলো ক্ষীর উপর দিয়ে। এই ছিল বিয়েবাড়ির টোটাল খাবার। আর আইসক্রিম, হ্যাঁ এক্স্যাক্টলি, কুলফিও ছিল। তো যেই কুলফিটা, আমি আইসক্রিম একদমই বিয়েবাড়িতে গেলে খাওয়া হয় না, কেননা ভয় খাই না যদি শরীর খারাপ হয়। আগে তো গান শিখতাম যখন, তখন একদমই অ্যাভয়েড করতাম, বাট এখন খাই হালকা ফুলকা। এখন বহুদিন গান বাজনা রেওয়াজে থাকা হয় না, তো অতটা মেনটেন করি না, খাই। মোটামুটি খাওয়া দাওয়া ডান, বাবা খেয়ে নিচে চলে গেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর মা খাচ্ছে এইদিকে। তো চলো, ফার্স্ট বিয়ে বাড়ি, এরপর আরও অনেকগুলো বিয়ে বাড়ি আছে। তো কেমন লাগছে আজকের আউটফিটটা ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু জানিও। আর এই পাঞ্জাবিটা দিয়েছিল টুম পান্ডে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর পাঞ্জাবি দেওয়ার জন্য। যদিও এটা এর আগেও পরেছি, এর আগেও ফটো দেখেছো তোমরা। যাই হোক, এবার আজকে যেটা পরার কথা ছিল সেটা পড়তে গিয়ে দেখে ফিটিংস হচ্ছে না, ফিটিংস করা দিয়ে দিতে হবে। তো কেমন লাগলো বিয়েবাড়ি ব্লগ ডেফিনেটলি কমেন্ট করে জানি। এটা ছিল বিয়েবাড়ির গেটটা, যেটা ফার্স্টে করিনি, ভিডিওটা লাস্টে করেছি বেরোনোর সময়। আর অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, খুব ভালো থেকো, ভালো রেখো।